আসসালামু আলাইকুম। স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2.1 অধ্যায়ের ইটির মধ্যে তোমরা পাঠ্য বইয়ের সমস্ত অঙ্ক সমাধান করেছো। আর 2টা সৃজনশীল বাকি আছে। আজকে আমরা 19 নম্বর সৃজনশীলটা দেখব। এখানে বলেছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে কিছু সংখ্যক কলা খরিদ করলো, অর্থাৎ ক্রয় করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী, অর্থাৎ ওই ব্যবসায়ীর যে বিক্রয় কর্মী আছে, যে বিক্রয় করে দেয়, সে 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। দেখো এই অঙ্কটা অনেকটা 3 নাম্বার অঙ্কের মতো না? এখানেও 30 টাকায় 10টি দরে এমন কলার কথা বলা হয়েছিল, এখানেও ঠিক সেইভাবেই বলা হয়েছে। এখানে তো আমরা 3 নাম্বার অঙ্কের অনুপ্রেরণায় অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এখানে নাম্বার কি বলেছে দেখো, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 অর্থাৎ 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। আচ্ছা, কি দরে ক্রয় করেছিলেন মানে ক্রয় মূল্যটা চেয়েছে। আমরা ক্রয় মূল্য কোথায় রাখবো? তখন শেষে রাখবো, টাকাটা রাখবো শেষে। দেখো এখানে বলেছে 36 টাকায় 12টি দরে যশোর থেকে ক্রয় করে। তাহলে সমাধান করব কিভাবে? দেখো, যেহেতু যশোর থেকে বলেছে, তাই না? তাহলে যশোর থেকে দেখো 12টি কলা ক্রয় করে কত টাকায়? 12টি কলা ক্রয় করে 36 টাকায়। প্রতি 100 চেয়েছে, তাহলে ঐকিক নিয়মে যাব। অতএব দেখো একটি কলা কত টাকায় ক্রয় করে? 1/12 থেকে অবশ্যই ছোট, তাই আমরা ভাগ করে দেব। এখন 100 চেয়েছে, 100 অবশ্যই এক থেকে বড়, এই জন্য আমরা গুণ করে দেব। তখন কি হবে দেখো, 36 গুণ 100 ডিভাইডেড বাই 12 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করব। 36 গুণ 100 ভাগ 12 কত হয় দেখো? 300 টাকা। তাহলে প্রতি কলা কত টাকায় ক্রয় করে? 300 টাকায়। এটাই উত্তর ক নাম্বারের। শেষ হয় নাই, এখনো খ গ আছে। দেখো এখানে খ নাম্বার কি বলেছে? খ নাম্বার বলেছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করব একেবারে 3 নাম্বার অঙ্কের মতো করে। 3 নাম্বার অঙ্ক। তাহলে আমার এখানে প্রথমে দেখতে হবে যে 2টা ক্ষেত্রে সমস্ত কলার ক্রয় মূল্য কত, তারপরে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা কি করব দেখো, 2টা জায়গা থেকে তিনি কলা সংগ্রহ করেছে, একটা যশোর থেকে আর একটা কুষ্টিয়া থেকে। তাহলে যশোর থেকে একটা কলার আমরা ক্রয় মূল্য বের করার চেষ্টা করব। তাহলে যশোর থেকে 12টি কলা ক্রয় করে কত টাকায়? 36 টাকায়। তাহলে একটি কলা কত টাকায় ক্রয় করে? অবশ্যই যেহেতু এক ছোট সংখ্যা, ভাগ হয়ে যাবে, তাই না? একটি কলা ক্রয় করে 36 ভাগ 12, তাহলে কত টাকা হয়? 3 টাকা হয়। এটা আমরা পেলাম যশোর থেকে কলার ক্রয় মূল্য। এখন আবার আছে কোথা থেকে দেখো, কুষ্টিয়া থেকে। আবার কুষ্টিয়া থেকে এখন বের করব। কুষ্টিয়া থেকে উনি কী করেছে? 18 টাকায় 36টা কলা ক্রয় করেছে। তাহলে দেখো 18টি কলা ক্রয় করে কত টাকায়? 36 টাকায়। 36 টাকায়। তাহলে এখানে 1 টাকা, একটা কলার দাম কত? অতএব একটি কলা ক্রয় করে কত টাকায়? 36 ভাগ 18। তাহলে কত টাকা হয় এখানে? এখানে হয় 2 টাকা। 2 টাকায়। তাহলে দেখো আমি যশোর থেকে কলার ক্রয় মূল্য পেয়েছি একটা কলার, আবার কুষ্টিয়া থেকে একটা কলার ক্রয় মূল্য পেয়েছি। তাহলে 2টা কলার ক্রয় মূল্য আমি কি করব? যোগ করে আমি অ্যাকচুয়ালি 2টা কলার ক্রয় মূল্য পাবো, তাই না? তাহলে দেখো কিভাবে করব তখন? 1 + 1, কারণ আমার মূল এভারেজ ক্রয় মূল্যটা দরকার, এই জন্য আমি এটা করতেছি। হ্যাঁ, তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত? কলার ক্রয় মূল্য 3 + 2 টাকা। তাহলে কত হয় দেখো? 5 টাকা। তাহলে আমি এখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করতে পারবো, তাই না? 2টা তো পেয়েছি, এখন একটা কলার ক্রয় মূল্য ইজিলি বের করতে পারবো। অতএব একটি কলার ক্রয় মূল্য কত? দেখো 5 ভাগ 2 টাকা। তাহলে কত হয়? 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 টাকা হয়। এটা আমি কি পেলাম? একটি কলার ক্রয় মূল্য। আমাকে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, একদম 3 নাম্বার অঙ্কের মতো, একদম 3 নাম্বার অঙ্কের মতো। তাহলে দেখো আমরা কি করার চেষ্টা করব?
ও হ্যাঁ, আগে বিক্রয় মূল্যটা বের করার চেষ্টা করবো। আমাকে কোশ্চেনটা আরেকবার দেখো। দেখো আমি ক্রয় মূল্য বের করেছি। এখন কি বলেছে, এখন যদি ব্যবসায়ী বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে বিক্রয় করে, তাহলে আমার বিক্রয় মূল্যটা পেতে হবে। তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে এখন কি করব, দেখো বিক্রয় মূল্যটা বের করব। 15টি কলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। 36 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? একটি কলার বিক্রয় মূল্য এক, যেহেতু 15 থেকে অবশ্যই ছোট, তাই ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো বিক্রয় মূল্য কত হয়, 36 ভাগ 15, 2.4 টাকা। দেখো আমরা একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 2.5 টাকা, বিক্রয় মূল্য পেয়েছি 2.4 টাকা। তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে, তাই না? তাহলে যেহেতু ক্ষতি হয়েছে, আগে আমাদের লিখতে হবে যেহেতু ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যর তুলনায়, বিক্রয় মূল্যর তুলনায়, সুতরাং ক্ষতি হয়েছে। এখন ক্ষতিটা আমরা কিভাবে বের করি বলো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিই, তাই না? তাহলে আমরা ক্ষতিটা বের করবো যে কতটুকু ক্ষতি হয়েছে, কারণ আমার শতকরা ক্ষতি চেয়েছে। তাহলে আমি ক্ষতিটা কিভাবে বের করব? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব। দেখো আমার ক্রয় মূল্য কত ছিল, 2.5 টাকা, বিক্রয় মূল্য ছিল কত, 2.4 টাকা। তাহলে আমার ক্ষতি হয়েছে কত এক্স্যাক্টলি? 2.4 থেকে 2.5 থেকে 2.4 বাদ দাও, 2.5 বাদ 2.4, তাহলে কত হয়? 0.1 টাকা। এটা আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন আমি দেখো এই ক্ষতিটা কয় টাকায় হয়? 2.5 টাকায় হয়, তাই না? 2.5 টাকায় ক্ষতি হয়। আমি তাহলে 100 টাকায় ক্ষতি কিভাবে বের করব? দেখো যেহেতু আমার শতকরা চেয়েছে, তাই না? তাহলে আমি লিখব 2.5 টাকায় ক্ষতি হয়, ক্ষতি হয় 0.1 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 0.1 ভাগ 2.5 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয় 0.1 গুণ 100 ডিভাইডেড বাই 2.5 টাকা। তাহলে কত হয় ক্যালকুলেশন করলে? 0.1 গুণ 100 ভাগ 2.5 কত হয়? 4%। তাহলে শতকরা ক্ষতি কতটুকু হয়? 4%, না 4 টাকা হয়ে যায়। তাহলে শতকরা ক্ষতি হয় 4 টাকা। আচ্ছা, এটার গ নাম্বারও আমরা সমাধান করব। গ নাম্বারটা অনেক বড় ভিডিও হয়ে গেছে, তাই পরের ভিডিওতে তোমরা গ নাম্বার সমাধানটা দেখতে পাবা ইনশাল্লাহ।